নমস্কার। সাবকথার পর্দায় আপনাদেরকে আজকে যে জায়গাটাতে নিয়ে এসেছি এটা হচ্ছে বড়পাথুরির নন্দীপাড়া এলাকা, যেখানে বিপুল পালের বাড়ি রয়েছে। এটা বাড়ি বলা যাবে না, একেবারে কুড়ে ঘর বলা যায়। এক পাশে যদিও সরকার থেকে যে ঘর দেওয়া হয়েছে সেই ঘরটা রয়েছে এখানটায়, কেননা সাংসারিক টানাপোড়েনের জন্য। আপনারা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় দেখেছেন, সেটা হচ্ছে রাহুল, সপ্তম শ্রেণীর একটি শিশু রাহুল তার ছোট ভাইকে নিয়ে, রাজুকে নিয়ে একসাথে বড়পাথুরি বাজারে মনসা পুজোর যেই পদ্ম ফুলের প্রয়োজন হয় সেই পদ্ম ফুল নিয়ে বসেছে বিক্রি করার জন্য। সংসার প্রতিপালনের ক্ষেত্রে দুই ভাই এবং বাবা মিলে আপ্রাণ চেষ্টা করছেন। শুধু সংসার প্রতিপালন নয়, সংসার প্রতিপালনের দায়িত্ব বিপুল পালের উপর থাকলেও ওদের শুধু একটাই ইচ্ছা, সে হচ্ছে মা সুস্থ হয়ে উঠুক। মা রিঙ্কু পাল সাংঘাতিকভাবে অসুস্থ রয়েছেন, খুবই ওনার হার্টের একটা বিশেষ সমস্যাজনিত কারণে ওনার চলাচলে উনি অনেকটাই অক্ষম, কথা বলতে গিয়ে অনেকটাই কষ্ট হয়। আর রাজু এবং রাহুলের একটা বিষয়, সেটা হচ্ছে যেভাবেই হোক মাকে সুস্থ করতে হবে। তাহলে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সোনাপুর স্কুলে ওরা পড়াশোনা করছে। পড়াশোনার ক্ষেত্রে মা যখন বাবা কাজে চলে যাচ্ছে, মাকে বাড়িতে রেখে, এত কঠিন রোগে আক্রান্ত মাকে বাড়িতে রেখে স্কুলে গিয়ে মনোযোগী হওয়া কতটুকু কষ্টকর সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে আরেকটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যেটা রাধারানীর গল্প রয়েছে। যেই রাধারানী রথের মেলাতে গিয়ে শুকনো ফুলের মালা বিক্রি করার জন্য গিয়েছিল, যাতে করে সেই শুকনো ফুলের মালা বিক্রি করে যে পয়সাগুলো পাবে মায়ের পথ্যের জন্য, সেগুলো বলেছিল বারবার যে আমার মায়ের সুস্থতার জন্য, মায়ের ওষুধপত্রের জন্য এই ফুল আমাকে বিক্রি করতে হবে। রাহুল রাজুও সেই একই বিষয়ে মাকে সুস্থ করে তোলার জন্য, মায়ের ঔষধপত্রের খরচার জন্য ওরা বড়পাথুরি বাজারে বসেছিল মনসা পুজোর দিন। ঠিক রাধারানীর গল্পে যেভাবে রথের মেলাতে বৃষ্টি হয়েছিল, ঠিক সেইভাবে বড়পাথুরি বাজারেও সেই বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে বসেই দু ভাই একসাথে 310 টাকার পদ্ম ফুল বিক্রি করেছে, বাড়িতে নিয়ে এসছে, আমাদেরকে দেখিয়েছে যে ওই টাকা থেকে একেবারে সামান্য অংশের টাকা খরচা করলেও পুরো টাকা ওনারা এখনো খরচা করেননি, কেননা টানাপোড়েনের সংসার। সেই ক্ষেত্রে একেবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, ওনাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় আজকের দিনে মা একদিকে অসুস্থ, একদিকে সংসার চলছে না, অন্যদিকে রাজু এবং রাহুলের পড়াশোনা চলছে না। সেই ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা কর্মকর্তারা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, ওনারা পাশে এসে দাঁড়িয়েছেন। ওনারা বলেছেন যে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের আর ভাবতে হবে না, শিক্ষা সামগ্রী হাতে তুলে দিয়েছে। বাড়ির পরিবারের সাংসারিক কাজের জন্য যে সকল একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দিয়েছেন, চাল ডাল থেকে শুরু করে, সেটা না হয় বলাই ঠিক নয়, কিন্তু যতদূর সম্ভব এই রিঙ্কু পালের ফ্যামিলি, বিপুল পালের ফ্যামিলি, রাজু এবং রাহুলের যে ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলিকে সামনের দিনে যাতে এই ফ্যামিলির পাশে দাঁড়াবে বলে ওরা অঙ্গীকার নিয়েছে। সামনের দিনে কোনো রকমের অসুবিধা হলে তাদের পাশে দাঁড়ানোর ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা সাবকথার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে একটা অনুরোধ রাখবো, যে যতটুকুই পারেন, যতটুকু সাধ্য হয়, সাধ্য মতো যদি এই ফ্যামিলিটাকে আপনার সাধ্য মতো, আপনার মন খুশি মতো যদি আপনারা একটু হেল্প করুন। তো আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা। এই স্ক্রিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওনাদের, আর এই ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিলে ওনারা পেয়ে যাবেন। তবে আপনাদের কাছে করজোড়ে একটা অনুরোধ থাকবে, রাহুল এবং রাজুর ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য এবং ওদের মাকে সুস্থ করে তোলার জন্য যে যতদূর সম্ভব সাবকথার পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকছে, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।